টিএমসি আর করা যাবে না। টিএমসি যারা করবে তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব নয়, কোনো সেলিমি বিয়ে দেওয়া যাবে না তাদের সঙ্গে দোকানি করা যাবে না, তাদের সঙ্গে কুরবানি করা যাবে না, তারা যে মসজিদে টাকা দেবে সে মসজিদে নামাজও হবে না। সেই ইমাম সাহেব যদি টিএমসির ঘেঁষা হয়, টিএমসির গুণকীর্তন গায়, তাহলে সে ইমাম সাহেবের পেছনে নামাজও পড়া যাবে না। এমনকি নিজের নিয়ারেস্ট লোকজন বা আত্মীয় স্বজন যদি মারা যায়, আগে শুনতে হবে টিএমসি যদি করে তার জানাজা নামাজ পড়ব না। এই হলো কথা। আল্লাহ হাফেজ। ফোন নম্বর 9564005655। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তো ভাইরা, মুখ্যমন্ত্রী বলল, মমতা বন্দ্যোপাধ্যায় বলল যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না। ওই মমতা ব্যানার্জি 700 কোটি টাকা দিয়েছে এসআইআর হবার জন্যে। জানেন, আমার কাছে প্রুফ আছে। এসআইআর হচ্ছে, ওই মমতা ব্যানার্জি এসআইআর করতে বলেছে। মমতা ব্যানার্জি 2005 সালে কি বলল? পার্লামেন্টে কাগজ ছুঁড়ে বলল যে আমার ওখানে এসআইআর হোক, এনআরসি হোক, সিএ হোক বাংলায়। এখন বলছে হতে দেবো না, কিন্তু আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। কিন্তু ওই মমতা ব্যানার্জি 700 কোটি টাকা দিল ভাই এসআইআর হবার জন্য। এই তো মমতা ব্যানার্জির কালচার। মমতা ব্যানার্জি বলল ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয়, দিল্লিতে যান। কিন্তু একবারও মমতা ব্যানার্জি আপনি ভাবেননি মিটিংয়ে যাবে কারা? মুসলমান। কাজ ক্ষতি করে গাড়িতে ঝুলবে কে? মিটিংয়ে যেতে যেতে মুসলমান। মাঠ ভরাবে কে? মুসলমান। মারপিট করবে কে? মুসলমান। বোম বন্দুক চালাবে কে? মুসলমান। আর সিংহাসনে বসবেন আপনি। হ্যাঁ, ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয়, দিল্লিতে যান। শহীদ মিনারে ওই যে শহীদ মিনারে মিটিং হলো, সবাই গেলেন কেন? আন্দোলন আমরা করব, অবশ্যই করব। ওয়াকফ নিয়ে আন্দোলন তো করবই, আমরা করব না? হ্যাঁ, আজকে ভাবুন 26 সালে যদি আপনারা সজাগ না হয়ে যান, টিএমসির থেকে যদি মুখ সরেই না নেন, তাহলে ওই বিহারে যেরকম এখন হচ্ছে, জানেন, দেখেছেন কি কেউ? বিহারে প্রত্যেক মেয়ে ছেলের অ্যাকাউন্টে 10,000 করে টাকা মেরে দিয়েছিল নীতিশ বাবু। আহা, এখন ওরা কান্নাকাটি করছে যে কেন তো 10,000 নিলাম। কি করছে জানেন? ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙছে, মন্দিরও ভাঙছে, দোকানপাট ভাঙছে। বুঝতে পেরেছেন ভাই? এই হলো বিষয়। তা আপনারা আর টিএমসিটা আর করবেন না, ওর ধোকায় আর পড়বেন না, মমতা ব্যানার্জির ধোকায় আর পড়বেন না। কত আছে মেয়ে ছেলের 18 কলা, তাও ও 1 কলা দেখাইছে, কিন্তু এখনও 17 কলা আছে ওনার। খবরদার ওই মেয়ে ছেলের পাল্লায় পড়বেন না কেউ। ওনার মাথা ঠিকঠাক নেই, উল্টোপাল্টা বকে। এবার কোনো দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের কলেমা যদি পড়ে, উনি ঠিকঠাকভাবে পড়লি কোনো অসুবিধা নেই। যদি এলিপিলিভাবে পড়ে, আমি কেস করবো ওনার নামে, মুখ্যমন্ত্রীর নামে। হ্যাঁ, আজকে একটা প্যাটিস বিক্রি করছিল, প্যাটিস। একটা ভাই আমার, সে মুসলমান ভাই, মুসলমান হোক আর দলিত হোক আর হিন্দু হোক, যাই হোক, সে পেটের দায়ে করছে, তাকে মারধর, তাকে উঠবস করানো, এ কোন ধরনের কালচার? হ্যাঁ, তাকে ভালোভাবে বললে হতো। এই যেমন বাবরি মসজিদ হচ্ছে, ওখানে একটা মেয়ে ছেলে বোরকা পরে জয় শ্রীরাম লেখা ইট নিয়ে গিয়েছিল, তাকে ধরে ফেলেছে, তো সেও ধরেই দিয়েছে এক হিন্দু। তো যাই হোক, তাকে অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। তো আপনারা একটু মনে রাখবেন, এই আমরা হিন্দু বুঝি না, মুসলিম বুঝি না, শিখ, কিসাই, দলিত, আদিবাসী বুঝি না। আমরা বুঝি হক
হকের হয়ে লড়তে হবে, হকের হয়ে, পিছিয়ে পড়া মানুষদের হয়ে লড়তে হবে। আপনি মমতা দিদি, আপনি পিছিয়ে পড়া মানুষের কী দেখেছেন? আজকে 2000-এর মতন কলকারখানা এই পশ্চিমবাংলার তাউট হয়ে গেল, জানেন? জানেন না? না, আজকে কর্মস্থান সব যাচ্ছে আমাদের পশ্চিমবাংলার মানুষেরা যাচ্ছে বাইরের রাষ্ট্রে, তারা সেখানে মরে যাচ্ছে। কি হিন্দু, কি মুসলিম, কি দলিত, কি আদিবাসী, সেখানে তাদেরকে মারছে, এমনকি মেরে দিচ্ছে তাকে জাহানে তাদেরকে। কোথায় উড়িষ্যা যাচ্ছে, কোথায় মানে আন্দামান যাচ্ছে, সেখানে মেরে দিচ্ছে। কেন এসব হবে? কেন? পরিযায়ী শ্রমিক যারা, আজকে আমাদের পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলায় যা হয় খেয়ে ওটা যায়। জ্যোতিবাবুর আমলে দেখেন কি ছিল, সোনার বাংলা। আল্লাহর রস্তে বলছি, আমি আগে টিএমসিটা করতাম, এখন কোনো দল করি না। আমাকে দল শেখাতে আসবেন না। দিদিমণি, আপনাকে 26-এর একটু ভোট না, মুসলমান, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষেরা একটু ভোট দেব না। খুব কৃতিত্ব কাজ করছেন না? অভয়া, যে আমার বোনটি আজকারে মারা গেল ধর্ষিতা হয়ে, অভয়া কি কি মানে পেল? ওর মা বাপ কি বিচার পেল? কোনো বিচার পেল কি? কোনো বিচার পেল না, কোনো বিচার পেল না। হাঁসখালি কাণ্ডে এক টিএমসির প্রধানের ছেলে সেই মেয়েটার ধর্ষণ করে মেরে দিল। কি সাজা হলো? কোনো সাজা হলো না। পার্ক স্ট্রিট কাণ্ডে আর কত কি বলবো ভাই, বহুত বহুত। এই রাজ্যে, এই পশ্চিমবাংলা রাজ্যে একটা দিক থেকে ফাঁস যাচ্ছে। কোন দিক থেকে জানেন? কাগজ জেরাক্স, ধর্ষণে ফার্স্ট, তারপর যত কেস মুসলমানদের নামে দিয়ে দাও, এরা ফার্স্ট। বুঝতে পারছেন না? হসপিটালে কোনো ডাক্তার নেই, আছে? বসিরহাটে হসপিটালে কোনো ডাক্তার আছে? নেই, ডাক্তার নেই। গেলি ওই প্রথমে একটু খাস খাস করে লিখে দেয়, লিখে দিয়ে তারপরে ভর্তি। 24 ঘন্টা পরে হয়তো একটা ডাক্তার 4তলা বিল্ডিং একাই দেখবে। তাহলে সে ডাক্তারও কী করে পারবে? সে ডাক্তারও কী করে পারবে? অতএব এই সরকারকে নিষ্ক্রিয় করতে, এই সরকারকে উৎখাত করতে সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। আমার নাম আমিরুল চাচা, ফোন নাম্বার 9562605655। প্রত্যেক বক্তা, প্রত্যেক ধর্মগুরু মুখ খুলুন। আমি যেরকম মুখ খুলি, আমি প্রত্যেকটা জায়গায় জলসা করতে উঠে আমি আগে মুখ খুলি, এইটা।